ঘাসের জমি প্রস্তুত করতেছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো গরু এবং ছাগল লালন পালন করা, যেহেতু আমি গরু এবং ছাগল লালন পালন করতে চাই, এর জন্য আমাকে অবশ্যই ঘাসের চাষ করতে হবে। গরু ছাগল লালন পালন করতে হলে ঘাসের কোনো বিকল্প নাই। তার জন্য কিন্তু আমি আজকে ঘাস চাষ করার জন্য জমি প্রস্তুত করতেছি। আমাদের অঞ্চলের জমিগুলো তুলনামূলকভাবে অনেকটাই নিচু, বছরের অনেক সময় এই সব জমিতে পানি জমে থাকে। তাই আমি চেষ্টা করতেছি যে সকল ঘাস পানিতেও জন্মায়, পানিতে মারা যায় না, সেই সকল ঘাস রোপণ করতে। আমি অনেকের থেকে পরামর্শ নিয়ে যতটুকু বুঝতে পেরেছি, যদি আপনি কাঁচা ঘাস চাষ করতে না পারেন, কাঁচা ঘাস আপনার গরু এবং ছাগলকে খাওয়াতে না পারেন, তখন আপনার দানাদার খাদ্য কিনে খাওয়াতে হবে এবং দানাদার খাদ্য খাওয়াতে গিয়ে আপনার কিন্তু অনেক বেশি খরচ হয়ে যাবে। আপনি যত কম খরচ করতে পারবেন, আপনি কিন্তু তত বেশি লাভ করতে পারবেন। আর এই ঘাসের কাঠিংগুলো লাগানোর অনেক সুবিধা আছে। একবার লাগালে কিন্তু আপনাকে বারবার আর লাগাতে হবে না। আপনি যদি মাঝে মধ্যে সার এবং পানি দিতে পারেন, তাহলে কিন্তু এই ঘাস প্রচুর পরিমাণে জন্মাবে। আমার ঘাস চাষের প্রতি পূর্বে কোনো অভিজ্ঞতা নাই, এর জন্য আমি স্বল্প পরিসরে শুরু করেছি। যদি এখান থেকে আমি সফলতা পাই, ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমি আরো বড় পরিসরে ঘাসের চাষ করব। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, মহান আল্লাহর উপরে ভরসা করে পরিশ্রম করতে থাকলে মানুষ কখনোই ব্যর্থ হয় না। তবে অবশ্যই সৎভাবে কাউকে না ঠকিয়ে পরিশ্রম করে যেতে হবে। আপনি যদি সততার সাথে পরিশ্রম করে যেতে পারেন, কাজ করে যেতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে।